الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حسن ربياتي لقينا سرورنا لگے ہم فقیروں کو مدینے کی گلیاں اچھی لگی اللہم مولانا محمد وعلى آل سيدنا شوق سے نام محمد پر کرو جا کون سار فوق يرون تنال البر حتى تنفقون اللهم مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم رحمت کن نظر بر خال زارم یا رسول اللہ رحمت کن نظر بر خال زارم یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ صلاة یا طواف روضہ اقدس کنم صد بار روز و شب حضور
نوري كن عطاء أمي دعارم يا رسول الله صلاة يا উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র সফর মাসের শেষ জুমার আলোচনা শুনতে পারছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মনি পরওয়ারদিগার আলম আল্লাহু জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য সুস্থ মনে সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত সরকার দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকটিবার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা আলাকের 5টি আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম। বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন নবীদেরকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে পাঠালেন। আপন আপন উম্মতদেরকে সমস্ত নবীগণ শিক্ষা দিয়েছেন। আমার নবী দয়াল নবী রহমাতুল আলামিন নবী আসার আগে আইয়ামে জাহিলিয়ার যুগ ছিল। সেই যুগে মানুষ এলমে দ্বীন কি, এলমে জ্ঞান কি, তারা মানুষের কাছে প্রচলন ছিল না। মানুষ যা ইচ্ছা তা করত, মনে যা ইচ্ছা হয় তা করত। এই আইয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন। একমাত্র উম্মতি মুহাম্মদীকে আল্লাহ ওই পথহারা দিশাহারা আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর নবীর দ্বীনের শিক্ষা, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও হাবিব, আপনাকে এমন একজন শিক্ষক হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করাচ্ছি, আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আর আপনার শিক্ষক হচ্ছে আমি স্বয়ং লা মুকামের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কোন দুনিয়ার নবীকে, কোন বিশ্ববিদ্যালয়, কোন টিচারের কাছে পৃথিবীর জমিনে আমি আল্লাহ শিক্ষা দিই নাই। সমস্ত নবীদেরকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। সমস্ত নবীদের শিক্ষক হচ্ছে আমি আল্লাহ। আর আখির জামানার হাবিবুল্লাহর আমার আল্লাহর হাবিবুল্লাহর আমার নবীর শিক্ষক হচ্ছেন আমি আল্লাহ। সেই বিশ্ববিদ্যালয় দুনিয়াতে নয়, স্বয়ং আরশ আজিমে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছেন, মেধাবী একজন ছাত্র হচ্ছেন আমার নয়াল নবী রহমাতুল আলামিন নবী। আল্লাহ বলছেন, আমি হচ্ছেন শিক্ষক একজন, সেই বিশ্ববিদ্যালয়ের টিচার হলাম একজন, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছেন, মেধাবী ছাত্র হচ্ছেন আমার হাবিবুল্লাহ, আমার রসুল, আমার রহমতুল আলামিন নবী। এবং সেই নবীকে আল্লাহ বললেন কোরআন হাকিমের ভিতরে, কোনো দুনিয়ার কোনো এলম বাকি নেই, সমস্ত এলম আমার হাবিবের ভিতরে আমি আল্লাহ শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই ছাত্রকে পরিপূর্ণ করে সমস্ত এলম, সমস্ত জ্ঞান শিক্ষা দিয়ে আমার বান্দার জন্য, আমার হাবিবের উম্মতের জন্য শিক্ষক হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষ বলে, যখন বিভিন্ন ডিগ্রি অর্জন করে তখন মানুষ কি করে,
জ্ঞানের অহংকারে মানুষ অহংকারে শুরু করে দেয় শয়তানের ফেঁদে। তখন তারা বলে রাসূলুল্লাহর কি কোনো ডিগ্রি ছিল? আল্লাহ বললেন দুনিয়ার কোনো ডিগ্রি লাগবে না, যে খোদায় লা মুকামের খোদায় ডিগ্রি দিয়েছেন তার সে আর কোনো ডিগ্রির কোনো মূল্য নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাবিবুল্লাহকে আমি রহমাতুল আলামিন নবী ডিগ্রি দিলাম, সেই নবীকে খাতামুন নবী ডিগ্রি দিলাম, সেই নবীকে শফিউল মুজনবিন বানালাম। আল্লাহ বললেন সেই নবীকে উম্মতের জন্য আমি প্রেরণ করেছি, শিক্ষক হিসেবে প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জ্ঞানের শিক্ষা অর্জনের জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা আলাকের 5টি আয়াতে কারিমে, যে পবিত্র কোরআনের প্রথম 5টি আয়াতে কারিমে হেরা গুহায় সর্বপ্রথম নাজিল হয়েছিল, আল্লাহ বললেন সেখানের ভিতরে একটা আয়াতে কারিমা আমার হাবিব যে শিক্ষা দিচ্ছে আমার বান্দারা জানবে না, আল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কার মাধ্যমে? আমার হাবিবের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখ লাগে, নবীর শানে বিয়াদবি করে, নবীর শানে গুস্তাখি রসুল করে, বলেন রসুলের কোনো ডিগ্রি নেই, কোনো পিএইচডি ডিগ্রি নেই। আল্লাহ বললেন দুনিয়ার ডিগ্রি তোমার জন্য, আর আমার হাবিবুল্লাহর ডিগ্রি সব আরশ আজিমে আমি আল্লাহ শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কি হতে পারে? ভুল হতে পারে, যতই ডিগ্রি নেক না কেন, প্রত্যেকটা বিষয়ের বিষয়ে যখন কি করবে, রিসার্চ করবে, গবেষণা করবে, তখন তার ভিতরে সামান্য হলেও ভুল থাকবে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন যেহেতু আমি আল্লাহর কি নেই, ভুল নেই, আল্লাহর কাছে কোনো কি নেই, ভুল নেই, ভুল ত্রুটি নেই। আল্লাহ বললেন আমি আল্লাহ এমন ছাত্রকে শিক্ষা দিলাম, সেই ছাত্র সমস্ত নবীদের ইমাম এবং সমস্ত বান্দার ভিতরে, এবং তাকে সর্বপ্রথম উম্মতে মুহাম্মদের জন্য শ্রেষ্ঠ বানালাম। সেই রসুলের কোনো পৃথিবীর মধ্যে ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা সৌভাগ্যবান। আল্লাহর নবী বললেন আমাকে যখন আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ওই সময় আল্লাহ বললেন ও আমার হাবিব আপনি জানতেন না, আপনাকে জানিয়ে দিচ্ছি। ওই কারণে আপনার উম্মত আপনাকে প্রশ্ন করবে, আপনার কাছ থেকে জানতে চাইবে, আপনাকে সব কিছু জানিয়ে সব কিছু বোঝাইয়ে আপনাকে মজবুত করে পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রেরণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক সূরা আলাকের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হেরা গুহায় যখন আল্লাহর নবী যখন সর্বপ্রথম যখন প্রবেশ করলেন, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার হাবিব আপনার কাছে যখন আমার বাণী পৌঁছে গেল আপনি পাঠ করুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ জিবরিল আলাইহিস সালাম বললেন ইকরা, আমার নবী পড়েন নাই। আবার যখন বললেন আল্লাহ বললেন ও হাবিব আপনি জিবরিলের মুখে পড়ুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই তাফসীরের ভিতরে আসলেন আল্লাহর নবীকে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম সিনা মুবারকে এমন ভাবে জড়াইয়ে ধরলেন, এমন একটা চাপ দিলেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে আমরা শুরু করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইকরা বিসমি, আল্লাহর নামে শুরু করো, রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে সেই প্রভুর বাণী আপনি মুখ দিয়ে পাঠ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ তোকে ছিল রক্ত জমাট ছিল, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি রক্ত যখন রূপান্তর করলাম, খলাকাল ইনসানা মিন আলাক, ওই রক্ত ফোঁটা যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন আলাক, ওই রক্ত পিণ্ডের আকারে আমি তোমাকে মায়ের গর্ভ থেকে সৃষ্টি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা রাব্বুকাল আকরাম। আবার সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বললেন ও আমার হাবিব, ও আল্লাহর হাবিব আপনি আবার পাঠ করুন, তিনি হচ্ছেন সমগ্র পৃথিবীর জন্য পবিত্র মহিমান্বিত প্রভুর নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আবার বললেন আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ পাক এমন এলম দান করেছেন, এমন শিক্ষা দান করেছেন, ওই শিক্ষার জন্য কলমের প্রয়োজন। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন পৃথিবী সৃষ্টি করার আগে আমার নবীর আমার
হাবিবুল্লাহর নূর দিয়ে। আল্লাযী আল্লামা বিল কলম, আমি সর্বপ্রথম আল্লাহ লৌহে কলম আমি আল্লাহ সৃষ্টি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমি যে শিক্ষা দেওয়ার জন্য তাকে কি করলাম, আমি যে কলম দান করলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে আমি তাকে শিক্ষা দিয়েছি তা মানুষ জানতো না, মানুষ বুঝতো না। আল্লাহ বললেন, এই কোরআনের মাধ্যমে তোমরা জেনে নাও। কোরআনকে তোমার জন্য ডিকশনারি বানালাম, পথ চলার জন্য সব কিছু কোরআনের মধ্যে দিয়ে দিলাম। কোরআন কারিমা তোমরা পাঠ করো এবং কোরআনের অর্থে বুঝে বুঝে তুমি আমল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বাণী। তখন এই কোরআন যখন নাজিল হলো, আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মত বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে ষড়যন্ত্র হয়ে যাবেন, সম্মুখীন হবেন, প্রশ্ন করবে, ওই সময় আপনার উত্তর দিতে হবে। আল্লাহ বললেন, আবার হাবিব আপনি যদি অপেক্ষা করেন আপনার পক্ষে ওহির বাণী আপনার কাছে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ শিক্ষা দিলেন। আল্লাহ বললেন, হাবিব আমি হচ্ছেন প্রত্যেকটা মানুষের কাজের ক্ষেত্রে বলেন, দুনিয়ার ক্ষেত্রে বলেন, সমাজের ক্ষেত্রে বলেন, সব কিছুর ক্ষেত্রে বলেন, একজন শিক্ষক লাগবে। শিক্ষক ছাড়া কি হয় না, কারিগর হয় না। ঠিক কিনা কথা বলেন? এই শিক্ষক যদি কারিগর যদি ঠিক হয়, তার কাজ মজবুত হয়, তার ইমারত মজবুত হবে। শিক্ষক যদি ভালো হয়, ছাত্রও ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যদি ছাত্র শিক্ষক যদি ডামিশ হয়, যদি 43 মার্কা হয়, তাহলে ছাত্র কি হবে, ডামিশ হবে। আল্লাহ বললেন, আমার কাছে ভুল নাই, আমি আল্লাহ এমন জ্ঞান দান করেছি, আমার হাবিবুল্লাহর ভিতরেও কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাবিবুল্লাহ যখন তোমাদেরকে শিক্ষা দেবে, সেই শিক্ষা তোমরা কি করবা, গ্রহণ করবা এবং জাতির কাছে উপস্থাপন করবা। আমার হাবিবুল্লাহ যখন আমি আরশ আজিমে যখন আমার নবীকে শিক্ষা দিয়েছি, আমার হাবিব ছাত্র ছিল, আমি আল্লাহ শিক্ষক ছিলাম, কিন্তু আমার রসুল আমার জন্য বেয়াদবি করে নেই, আমার সাথে আমাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ছাত্র এবং শিক্ষকের মহব্বত দেখেন। আল্লাহ বললেন, এই আমার হাবিবের মাধ্যমে আমার হাবিবের উম্মতের জন্য ছাত্র এবং শিক্ষকের মহব্বত, এই আমার নবীর তরিকা সুন্নত তোমাদের কাছে শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখ লাগে, ছাত্র যখন জ্ঞানী হয়ে যায়, শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে। ঠিক কিনা? আল্লাহ বললেন, তুমি যত জ্ঞান হোক না কেন, যার থেকে একটা শব্দ একটা হরফ শিখেছ, আলিফ শিখেছো তুমি, এটা তোমার ওস্তাদ, তোমাকে মানতে হবে। তিনি গরিব মানুষ হোক এবং ধনী মানুষ হোক, তিনি রিক্সাওয়ালা হোক, তুমি যদি তার থেকে যদি একটা হরফ শিখে থাকো, এটা তোমার জন্য শিক্ষক। তাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার রসুল বললেন, আল্লাহ যখন আমাকে শিখাতেন, আমি ছাত্র ছিলাম, আমি আল্লাহকে মহব্বত করতাম, ভালোবাসতাম। আমি যখন ভালোবাসা মহব্বত দেখাতাম, আল্লাহ আমার প্রতি মহব্বত ভালোবাসা দেখাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান প্রেক্ষাপটের এই কথা তুলে ধরলাম, কারণ বর্তমান এই কিছুদিন ধরে বর্তমানে কি অবস্থা হয়ে গেল বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের ভিতরে, শিক্ষার নামে মানুষের কাছে মনুষ্যবোধ পর্যন্ত চলে যাচ্ছে। আমার রসুল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান সুম্মা জালাসা ফীহিম, রাওয়াহু তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা বললেন, আমার রসুল বললেন, আমি শিক্ষক হিসেবে প্রেরণ করেছি। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বই, দুনিয়ার কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে কোনো টিচার আমাকে শিক্ষা দিয়ে নেই। আমি শিক্ষক হিসেবে শিক্ষক বনে আমি এখানে আসলাম। আমি রসুলের যেমন আদর্শ, আমার উম্মত সেই আদর্শ গ্রহণ করে আমি নবীর ঈমানকে মজবুত করবে, তাজা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, পবিত্র কোরআন হাকিমের মধ্যে আল্লাহ পাক আবার অন্য আয়াতে কারিমার মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বললেন, ও হাবিব, যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান? আল্লাহ প্রশ্ন করলেন নবীকে, যারা জানে না এবং যারা জানে তারা এক সমান নয়। যারা জানে না তারা যারা জানে তার থেকে শিখে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিখে নেওয়ারটার নাম হচ্ছে দেখে শিক্ষক। উনি কি করবেন? এলম অর্জন করবে, তার থেকে শিখবে।
আজকে আমরা যে শিক্ষিত লোক হলাম, সমাজ হলাম, কেন হলাম? একজন অপরজনের মাধ্যমে স্কুল, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় আমরা লেখাপড়ার মাধ্যমে কোরআন হাদিসের এলম শিখে আমরা সমাজকে পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, আমরা ইউনিয়ন পরিষদ আমরা কি করি পরিচালনা করে, আমাদের সমাজকে, আমাদের গ্রামকে, আমাদের বন্ধু বান্ধবদেরকে আমরা এই শিক্ষার আলো তুলি। আমার রসুল বললেন তুমি ভালোভাবে শিখো এবং সমাজকে তুমি সেই আলোর জ্ঞান তুমি তাদেরকে শিখাইয়ে দাও। হুজুর বলেন সুবহানাল্লাহ। সেই জন্য অন্যনা আমার রসুল আবার বললেন قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক মুসলমানের উপর দ্বীনে ইলম অর্জন করা ফরজ। কিন্তু আমার রসুল বলেন এই কোনো মানুষ 60 বছর 70 বছর পর্যন্ত এতদিন পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারবেন। একটা মেয়ে 5 বছর ক্লাস 5 ছাড়া আর পড়া যাবে না, এইরকম বলা যাবে না। আমার রসুল এই হাদিসের মধ্যে বলে নেই। আমার রসুল বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপর দ্বীনে ইলম অর্জন করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের কাছে প্রশ্ন করলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন পর্যন্ত ইলম অর্জন করবে? আমার রসুল বললেন সেই মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, কবর যাওয়ার আগ পর্যন্ত তিনি কি করবে? দ্বীনে ইলম অর্জন করবে। আমার রসুল বললেন দ্বীনে ইলম অর্জন করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখন দ্বীনে ইলম কি এটা পর্যন্ত আমরা জানি না, কারণ আমরা দুনিয়ার জন্য পাগল। আল্লাহ রসুল বলেন দ্বীনে ইলম অর্জন করো, দুনিয়াবি ইলমও তোমরা কি করো? অর্জন করো। দুনিয়ার চলার জন্য দুনিয়াবি জ্ঞান, দুনিয়াবি নলেজ তোমাদের দরকার, আর আখিরাতের জন্য আর তোমার ইসলাম, তোমার দ্বীনকে কাটি করার জন্য, মজবুত করার জন্য দ্বীন ইলম এবং দ্বীনের ফরজ, দ্বীনের ইলম তোমার জন্য অর্জন করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বিভিন্ন আয়াত কারিমের উপমার মাধ্যমে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে শিক্ষা দিন, শিক্ষা গ্রহণের জন্য তাদেরকে কি দেন? উৎসাহ দিন, তাদেরকে আদেশ করেন। সেই জন্য আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে আবার বললেন وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। আল্লাহ তাআলা বললেন পবিত্র কালামের ভিতরে বিভিন্ন উপায়ে, বিভিন্ন মাধ্যমে আপনাকে শিখিয়ে দিচ্ছে। আপনি কি করেন? আপনার উম্মতদেরকে শিখিয়ে দিন। যারা বিবেকবান, বুদ্ধিমান, তারা কি করে? আপনার শিক্ষাকে তারা গ্রহণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই নবীর শিক্ষাকে তারা কি করে? গ্রহণ করে নেবে। সেই জন্য আল্লাহ পাক বললেন যারা বিবেকবান, তারা কি করে? এই আমল করে। যারা বিবেকবান নয় তারা কি করে? নবীর আদর্শ ছেড়ে দেবে, নবীর আদর্শ ছেড়ে দেবে। কোরআনের এই যে ইলম, দ্বীন ইলম তারা অর্জন করবে না। সেই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে আবার বলবেন কুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর। ও আমার হাবিব, কুল আপনি বলে দিন, আপনার উম্মতকে বলে দিন, যারা অন্ধ, যাদের চোখ আছে, যারা অন্ধ, চোখ নেই, তারা এক সমান নয়। যার কাছে ইলম আছে, যার কাছে ইলম নেই, তারা দুই ব্যক্তি এক সমান নয়। ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ বললেন কুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর। অন্ধ এবং যারা কি চোখ অন্ধ নয় তারা এক সমান নয়। আল্লাহ বললেন যে বিবেক বুদ্ধি তোমাদেরকে দিলাম, সেই বিবেক বুদ্ধি তোমরা লাগাও, চিন্তা করো, গবেষণা করো, কোরআনকে রিসার্চ করো, তাদাব্বুর করো। এই কোরআন থেকে তোমার ভবিষ্যতের জীবনকে তুমি পরিচালনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে আবার বললেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে কান দিলাম, চোখ দিলাম, সব কিছু দিলাম, কিন্তু তারা কি করে? আল্লাহ বললেন তোমরা হচ্ছে নিকৃষ্ট জীবের মতো, তোমরা নবীর কথা, আল্লাহর কথা তোমরা শোনো না, মানো না, তোমাদের চিন্তা গবেষণা কিছু নেই, তোমাদের বদির, তোমাদের কান তোমরা কি করো? বন্ধ করে রেখেছ। তোমরা কান দিয়ে শোনো না, কোরআনের কথা মানো না, নবীর কথা তোমরা শোনো না। আল্লাহ বললেন ওরা হচ্ছে দিকে তারা উপলব্ধি করে না, বুঝে না। আল্লাহ বললেন তোমরা বুঝার পর তোমরা না বুঝার বান্দর। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন হাবিবের মাধ্যমে জানিয়ে দিলাম, আবার কোরআন দিলাম, কিন্তু তোমাদের না বুঝার মতো তোমরা কানে তোমরা না শুনো। আল্লাহ রসুলকে আবার বললেন ওয়ামান কানা ফি হাযিহিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আযাল্লু
আল্লাহ বললেন যে ব্যক্তি এখানে অন্ধ এবং আখিরাতে অন্ধ, দুনিয়ার মধ্যে যারা অন্ধ, দ্বীনে ইলম অর্জন করবে না, শিখবে না, ইসলামের শরীয়ত সম্মত যারা জানবে না, আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে অন্ধ, আখিরাতে অন্ধ এবং ও আদল্লু সাবিলা, আল্লাহ বলেন অধিকতর পথভ্রষ্ট, কারণ তাকে শয়তানের ফাঁদের মধ্যে পড়ে তিনি দিন ইসলামের জ্ঞান অর্জন করে না। আল্লাহ বলেন খসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। নামে মুসলমান, তাকে নামে মুসলমান হিসেবে মানুষ চিনবে, কিন্তু প্রকৃত ইমানদার মুমিন হিসেবে আল্লাহর দরবারে যাবে না। আল্লাহ বললেন সেই জন্য তার জন্য কি হবে, তার জন্য কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তাকে কুকুরের মতো চেঁচড়ে চেঁচড়ে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। বান্দা বলবেন আল্লাহ আমি তো মুসলমান ছিলাম। আল্লাহ বললেন হ্যাঁ, তোমাকে মুসলিম পরিবারের মধ্যে তোমাকে জন্মগ্রহণ করাইছি, তোমাকে শ্রেষ্ঠ নবী উম্মত দান করলাম, সেই নবীকে দান করলাম, কোরআন দিলাম, হাদিস দিলাম, তোমার জন্য এত কিছুর ব্যবস্থা করে দিলাম, কিন্তু তুমি আমার কোরআনকে তুমি রিসার্চ করো নেই, তাদাব্বুর করো নেই, গবেষণা করো নেই। আল্লাহ বললেন তোমার জন্য আর সুযোগ নেই, তোমাকে শাস্তি গ্রহণ করতে হবে। সেই জন্য আল্লাহ পাক আবার বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বললেন তোমরা সব কিছু জানা এবং বুঝার করো যখন বান্দর। আল্লাহ বললেন তোমরা যদি না জানার বান্দরে থাকো এগুলো তোমাদের অপরাধ, আল্লাহর কোনো অপরাধ নয়। আল্লাহ তাআলা বললেন সব কিছু আমি সব কিছু ব্যঙ্গে ব্যঙ্গে কোরআন হাকিমের মধ্যে আমি জানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ কি করে, আমি জানি না, শুধু জানি না বললেন। আল্লাহ বললেন তুমি যখন জানো না, যিনি জানে তার থেকে শিখে নাও, জ্ঞান অর্জন করো, শিক্ষক মানো, শিক্ষকের সঙ্গে আদব দেখো, শ্রদ্ধা করো, মহব্বত করো। কিন্তু সেই বর্তমান সমাজে শিক্ষক এবং ছাত্রের মাঝে যে আগে এক সময় ছাত্র শিক্ষকের কত মহব্বত ছিল, যে শিক্ষক যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তা দিয়ে পর্যন্ত চলাফেরা করতে ছাত্ররা ভয় করতো, ঠিক কিনা কথা বলেন? এক সময় যখন আমরা ছোটবেলায় লেখাপড়া করলাম তো ওই সময় শিক্ষক আসতে শুনেছি, কিন্তু সেই রাস্তা দিয়ে আমরা চলতাম না, শ্রদ্ধা করতাম, ভয়ে অন্য রাস্তা দিয়ে যেতাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে লেখাপড়া আমার সমাজে এসে গেছে, সেই লেখাপড়ার কারণে আরেকটা কথা হচ্ছে যে আমাদের ছেলে সন্তানের হাতে যখন মোবাইল এসে গেল, এই মোবাইলের কারণে আমার ভাই বন্ধুদেরকে, আমার যুবক ভাই বন্ধুদেরকে কি করেছেন, এই মোবাইল নষ্ট করে শিক্ষা ব্যবস্থা আমাদের কাছ থেকে দূরে সরে গেল, ঠিক কিনা কথা বলেন? ছাত্র শিক্ষক চিনে না, শিক্ষক ছাত্র চিনে না, ঠিক কিনা কথা বলেন? বর্তমান সমাজে দেখতে যাচ্ছে শিক্ষকের গলায় ছাত্ররা জুতার মালা দেয়, ঠিক কিনা কথা বলেন? এরকম শিক্ষক দুনিয়া থাকা অবস্থায় মাটির ভিতরে জীবন্ত অবস্থায় মরে যাওয়া দরকার, ঠিক কিনা কথা বলেন? আপনি শিক্ষা দেন, আপনি ভালো আদর্শবান ছাত্র হিসাবে তোলেন, তাহলে আপনার আদর্শবান যখন হয়ে যাবে সেই ছাত্র কি যাবে আপনার আলো নিয়ে গ্রামের মধ্যে সমাজের ভিতরে এই জ্ঞানের আলো ফুটিয়ে সমাজকে আলোকিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া रोज़े पे बुला लो मुझे सरकार मदीना, सरदार मदीना, सरदार मदीना। सलातुनिया আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন চক্ষু দেখে আর যে চক্ষু দেখে না তারা এক সমান নয়, কারণ তাদের মাঝে পার্থক্য। আল্লাহ বললেন যার কাছে জ্ঞান আছে, যার কাছে জ্ঞান নয়, সেই ব্যক্তি দুই ব্যক্তি এক সমান নয়, ঠিক কিনা কথা বলেন? সমাজের ভিতরে আমার রাসূল বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলকে এমন আদর্শ, এমন নম্র ভালোবাসা মহব্বত করে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আমার বান্দার নবীর উম্মতের জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন যিনি শিক্ষক হবেন তার থেকে কি করতে হবে, ছাত্রের প্রতি মহব্বত ভালোবাসা আদর্শবান করে দেখাতে হবে। তখন সেই ছাত্র যখন ভালোবাসা মহব্বত পাবে, সেই ছাত্র শিক্ষক থেকে শিখে সেই আদর্শবান এবং সুশিক্ষিত হবে এবং সমাজকে, রাষ্ট্রকে, গ্রামকে সে কি করবে, ভালো ছাত্র সমাজ হিসেবে গড়ে তুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত কারিমার মধ্যে বললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে বললেন, আমার নবী বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন আমার নবীকে উসওয়াতুন হাসানা হিসেবে উত্তম আদর্শ, উত্তম চরিত্র, নবীর আদর্শ, নবীর চরিত্র, যারা উম্মতি মুহাম্মাদি আছি আমরা নবীর আদর্শ ফলো করতে হবে। নবীর সাহাবা ইকরাম নবীকে কিভাবে ফলো করেছে, নবীর আদর্শ কিভাবে মেনেছে, আমরা সেভাবে মানতে হবে। সাহাবা ইকরামদেরকে যখন আমার নবীজি মসজিদে নবী শরীফের মধ্যে যখন আলোচনা করতেন, শিক্ষা দিতেন, তাদেরকে তালিম দিতেন, কোরআনের এলম শিক্ষা দিতেন, তখন সাহাবা ইকরাম আমার নবীর সঙ্গে এমনভাবে আদবের সঙ্গে বসতেন, আমার নবী তাদেরকে তালিম দিতেন, আর ছাত্ররা সবাই নবীর মুখোমুখি তারা সেই কোরআন কারিমের এবং দ্বীন ইসলামের জ্ঞান তারা আহরণ করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে এমন সময় এসে গেল, ছাত্রর সামনে শিক্ষক এমনভাবে বসে থাকে, ছাত্রও বলতে পারে না শিক্ষক আসতেছে, আবার শিক্ষকও বলতে পারে না আমার ছাত্র এই অবস্থা কেন। কারণ আমাদের মাঝে কি হয়ে গেল, ডিবেট হয়ে গেল। ছাত্র শিক্ষকের মাঝে ডিবেট হওয়ার কারণে আজকে সমাজের এই অবস্থা আপনারা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন যে অবস্থা হয়ে গেল। ছাত্র শিক্ষকের মাঝে এমনভাবে যেই তোমাকে একটা শব্দ জ্ঞান শিখাছে তুমি তার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। কারণ আমার রসুল বললেন, তোমার যদি ওনার শিক্ষককে তুমি যদি অসন্তুষ্ট হয় তাহলে আইনের বিচার আছে, আইন আছে, শরীয়তের আইন, দুনিয়াবি আইন আছে, আইনের মাধ্যমে তাকে শাস্তির আয়ত্ত আনতে হবে। কারণ সব মানুষ আপনি এক পাল্লায় মাপলে হবে না, সমস্ত মানুষের ভুল ত্রুটি আছে, ঠিক কিনা কথা বলেন। এই হক কথা যদি আমরা তুলে দিলি, আজকে আলেম সমাজ এই হক কথা তুলে ধরতেছে না, মসজিদের মধ্যে বলতেছে না, আলোচনার মধ্যে বলতেছে না। কারণ এই কথাগুলো বলতে হবে। আমার রসুল বললেন, আমার সাহাবা ইকরাম যারা আমার সঙ্গে বেয়াদবি করেছে তারা কি হয়েছেন, আমি আল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি লানত এসে গেল, সেই তারা কি হয়েছিল, মুরতাদ হয়ে গেল। আমি রসুল সেই ছাত্রের জন্য, এই সাহাবার জন্য অনেক সাহাবা মুরতাদ হয়ে গেল রসুলের শানে বেয়াদবি করার কারণে। তখন আল্লাহ বললেন, ওরা আপনার সাহাবী হতে পারে নাই, তারা মুরতাদ কাফের হয়ে গেল। সেই জন্য আমার রসুল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফিহা ইল্লা যিকরুল্লাহি তাআলা ওয়া মা আওলাহু ওয়া মা আলিমাহু আও মুতাআল্লিমান রাআহু তিরমিজি। আমার রাসূল বলেন, যেই দিন ইসলাম শিখে এবং যে ছাত্র এবং যে শিক্ষা দেয় এবং ছাত্র এবং শিক্ষক তার প্রতি আল্লাহর লানত আসে না। কারণ তারা তো জ্ঞান শিখতে থাকে, আহরণ করতে থাকে, তাদের কাছে যদি ভুল ত্রুটি হয়ে থাকেও আল্লাহ বলেন আমি ক্ষমার দৃষ্টিতে সেই দ্বীন ইলম শিখতে গিয়ে কোরআন শিখাই, কোরআন শিখে তাদের মাঝে ভুল ত্রুটি হয়, আল্লাহ বললেন এই ভুল ত্রুটি আমি আল্লাহ ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার সমাজকে কত নিকৃষ্ট বানিয়ে ফেললাম। রসুল্লাহ আদর্শ কোথায়, রসুল্লাহর সুন্নত কোথায়, সাহাবা একরামের আদর্শ কোথায়? কিন্তু এগুলো আমরা আস্তে আস্তে আমাদের সমাজ থেকে উড়ে যাচ্ছে। আমার রসুল বললেন, যিনি মুতাআল্লিম, যিনি ওস্তাদ, ফার্সির মধ্যে ওস্তাদ বলা হয়, মুতাআল্লিম এটা আরবি শব্দ, আর টিচার আমাদেরকে এই শিক্ষা গ্রহণ দিয়েছে, শিক্ষা গ্রহণ করাইছে। আল্লাহ রসুল বললেন, তুমি যদি একটা হরফ যদি তার থেকে শিখে থাকো তাকে কি করে সম্মান করো। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রসুলের যে সাহাবা তিনি বললেন, قال رسول الله صلى الله عليه وسلم انا عبد لمن علمني حرفا ان شاء باعني وان شاء اعتقني وان شاء استرني। আমার রাসূল সাহাবী মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে একটা হরফ তোমাকে শিক্ষা দিয়েছেন, আলিফ শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষক তোমাকে চাইলে বাজারে বিক্রি করে দিতে পারবে, তোমাকে চাইলে আজাদ করে দিতে পারবে, এবং তোমাকে চাইলে গোলাম বানিয়ে তোমাকে ওনার শিক্ষকের ঘরে তোমাকে রেখে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা বললেন, তোমাকে চাইলে বাজারে বিক্রি করতে পারবে, গোলাম হিসেবে আজাদ করে দিতে পারে, তোমাকে চাইলে চাকর হিসেবে তোমাকে বন্দি করে রাখতে পারে। কিন্তু আজকে আমার রসুলের এই সাহাবার কথা কিন্তু আমরা ভুলে গেলাম, এই দিন ইসলামকে আমরা ভুলে গেলাম, এই আদর্শ ভুলে গেলাম। আমার রসুল বললেন, তুমি এমন আদর্শবান হও যে আদর্শ তোমার মাধ্যমে তোমার এলাকার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র তুমি পরিচালনা করবা। যুগ যুগ একজন মানুষকে করে না, পরিচালনা করে না, তোমাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সেই দায়িত্ব গ্রহণ করার জন্য তোমাকে মানুষ্যত্ববোধ আসতে হবে, মানুষের মতো মানুষ তোমাকে গড়ে উঠতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে শিক্ষা আমরা গ্রহণ করতেছি সেই শিক্ষার মাধ্যমে আজকে আমাদের মাঝে, সমাজে আজকে মানুষের মাঝে মানুষ্যত্ববোধ নেই, মানুষকে মানুষ চিনে। যে ছাত্র সমাজ যেই কিছু কিছু শিক্ষকের সঙ্গে যে বেয়াদবি করেছে, আসলে এগুলো হচ্ছে ছাত্র নয়, যারা ভালো ছাত্র। কোনোদিন সেই যিনি ভালো ছাত্র হয় সেই
শিক্ষকের সঙ্গে এইরকম বেয়াদবি করবে না, ঠিক কিনা কথা বলেন? যারা খারাপ ছাত্র, ভালোর ভিতরে সবসময় কি থাকবে? ভালোর সঙ্গে সবসময় খারাপ থাকবে, নেগেটিভ পজিটিভ দুটো থাকবে। আজকে সমাজ আপনি দেখবেন, মিডিয়া করলে, ফেসবুক করলে, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে এমনভাবে শিক্ষকদেরকে টর্চারিং করে, এমনকি তার জুতার গলার মালা দিয়ে আপনি ওনার থেকে একটা শব্দ শিখেছেন, একটা হরফ শিখেছেন, অবশ্যই ওনার থেকে একটা জ্ঞান, একটা জ্ঞানের আলো, নলেজ ইজ পাওয়ার, নলেজ আল ইলমু নূরুন, আমার রসুল বললেন তার থেকে একটা এলমের নূর আপনি শিখেছেন, কিন্তু আজকে তার সঙ্গে বেয়াদবি করার সঙ্গে সঙ্গে যেদিন বেয়াদবি করেছেন আপনার এলম সেখান থেকে চলে গেল। জোরে বলেন। আমার নবীজি বললেন এইরকম এলম শিখে আপনি যখন বেয়াদবি করবেন সেই এলম আপনার কাছে আর থাকবে না, সেই এলম সাথে সাথে চলে যাবে। সেই জন্য একজন যিনি ছাত্র হবেন তার কাছে 6টা গুণ থাকতে হবে। 1 নম্বর হচ্ছে কি? মেধা শক্তি থাকতে হবে। এখন আমরা কি করি? যেগুলো মেধা শক্তি ভালো ছাত্র আমার সন্তান, তাকে কোথায় দিই? আমরা স্কুল কলেজ ইংলিশ মিডিয়ামে দিই। আর যেগুলো ডামিস সেগুলো আমরা মাদ্রাসায় ভর্তি করাই, ঠিক কিনা কথা বলেন? কারণ এতিমখানায় ভর্তি করা দিই। যেগুলো মেধা শক্তি ভালো, আপনার সন্তান যেটি মেধা ভালো, যিনি কোরআন হাদিস ভালো করে বুঝতে পারবে, বুঝে সমাজকে বুঝতে পারবে, কোরআনের শাসন, কোরআনের আইন তিনি পরিচালনা করতে পারবে, সেই ছাত্রকে আমরা মাদ্রাসায় দিই না, আমরা দিই কোথায়? আমরা তাকে স্কুল কলেজে ইউনিভার্সিটি ভর্তি করাই। আর যিনি খারাপ ছাত্র, যিনি মেধা দুর্বল, তাকে আমরা কোথায়? মাদ্রাসায় ভর্তি করাই, ঠিক কিনা কথা বলেন? এই আদর্শ আমাদের কাছে ছাড়তে হবে। 2 নম্বর হচ্ছে দেখি প্রচুর স্মরণ শক্তি, এবং 3 নম্বর হচ্ছে স্থিতিশীল। অনেক ছাত্র আছে যেগুলো ডামিস ছাত্র আছে, ওনাদেরকে আমরা শিক্ষা দেওয়ার জন্য যখন মাদ্রাসায় ভর্তি করাই, তখন তিনি যখন ওই পড়াগুলো দেখে তিনি কি যায়? ঘাবড়িয়ে যায়। তখন শিক্ষকের উচিত তাকে মহব্বত করে, গার্ডিয়ানের মধ্যে তাকে ভালোবাসা মহব্বত দেখাইয়ে তাকে জাতির কাছে উপস্থাপন করে, আমার আল্লাহ যখন আমার হাবিবকে শিক্ষা দিয়ে জাতির কাছে যখন শিক্ষক হিসেবে যেমন প্রেরণ করেছে, একজন শিক্ষকের উচিত সেই ছাত্র ডামিস হতে পারে, তাকে কিছু না কিছু শিখাইয়ে আপনার কাছ থেকে জ্ঞান আহরণ করে জাতির কাছে আপনার কাছে উপস্থাপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা আমাদের কাছে নেই। আর ছাত্র কি করবে? যখন আপনার কাছ থেকে ভালো শিখবে, সেই ছাত্র আপনাকে যেখানে পায় সেখানে সম্মান করবে। আর যদি আমাদের কাছে যদি কি হয়ে যায়, ছাত্র শিক্ষকের কাছে যদি বিভেদ হয়ে যায়, যদি এমনভাবে হয়ে যায়, সেই কারণে আজকে সমাজ আমাদের লেখাপড়ার এমন ধ্বংসত্বর মূল হচ্ছে কি? একমাত্র মোবাইল। এই মোবাইল যখন ছিল না সেই সময় আমার সমাজ ভালো ছিল, ঠিক কিনা কথা বলেন? আমার ছাত্র ভাই বন্ধু যারা আছেন, আপনার সন্তান, আপনার মেয়ে লেখাপড়ায় অনেক ভালো ছিল, শিক্ষকের প্রতি, মা বাবার প্রতি, মুরব্বীদের প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত ভালো ছিল। কিন্তু যখন এই মোবাইল যখন পকেটে পকেটে যখন প্রত্যেকের হাতে যখন চলে আসলো, তখন তার হাতে সমস্ত বিশ্ব যখন চলে আসলো, তখন ভালোর সঙ্গে খারাপ মিশতে মিশতে কি হয়ে যায়? ভালো ছেলেও খারাপ হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? আপনারা একটু কি থাকবেন, আমাদের গার্ডিয়ানগণ সতর্ক থাকবেন। তখন আমার রসুল বললেন, যারা যে শিক্ষক হবে তার থেকে কয়েকটা গুণ থাকতে হবে। 1 নম্বর হচ্ছে ছাত্ররা কি করবে? তাকে সম্মান করবে, তাজিম আলাহু, তাকে সম্মান করবে। 2 নম্বর শিক্ষকের মজলিসে যখন বসবে তখন শ্রদ্ধা করতে হবে। ও তাওকিরু লিমাজলিসি, যখন শিক্ষকের সামনে যখন ছাত্ররা বসবে তখন আদবের সঙ্গে শিক্ষকের সঙ্গে বেয়াদবি করা যাবে না, ছাত্র শিক্ষকের সঙ্গে এমন কথা বলা যাবে না, আমার রসুল বললেন। এবং সুন্দরভাবে কথা বলতে হবে। আরও অনেক কথা আছে। সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে বেয়াদবি করতেন না। যারা এইরকম বেয়াদবি করে যুগে যুগে আপনার সঙ্গে আপনার বন্ধু বান্ধব দেখেছেন, আমার সঙ্গে যারা লেখাপড়া করে আসছে, দেখলাম কোরআন হাফেজ আমার সঙ্গে একসাথে করেছে, ভালো 1 নম্বর কোরআন হাফেজ, কিন্তু সমস্ত কোরআন যখন যেই দিন শোনালেন সেই দিন সমস্ত একটু বেয়াদবি করার কারণে সাথে সাথে আমার ওস্তাদ দোয়া করলেন, এই যারা এইরকম ভালো ছাত্র জ্ঞানের অহংকারে শয়তানের ফাঁদে পড়ে যখন অহংকার করে ওস্তাদের সঙ্গে শিক্ষকের সঙ্গে যখন বেয়াদবি করে, আজকে দেখলাম সে সিএনজি চালায়। আর আল্লাহ পাক আমাকে এই মসজিদে আল্লাহর ঘরে খেদমত করার সুযোগ করে দিল, এগুলো একমাত্র ওস্তাদের দোয়ার কারণে, ঠিক কিনা কথা বলেন? যারা এইরকম ওস্তাদের সঙ্গে, মুরব্বীর সঙ্গে, মা বাবার সঙ্গে বেয়াদবি করে, দেখবেন তিনি যত বড় ভালো লোক হোক না কেন, যত মেধাবী হোক না কেন, দেখবেন তার পরিণাম হবে খারাপ, ঠিক কিনা কথা বলেন? এই জন্য যারা দেখবেন স্কুল, মাদ্রাসায়, ইউনিভার্সিটি সহ যখন বিভিন্ন টিচার, বিভিন্ন শিক্ষকতা করে, দেখবেন তারা ভালো, এত ভালো ছাত্র ছিল না। যেগুলো ভালো ছাত্র তারা কি করে? কোনো না কোনো শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে তারা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং এইভাবে হাদিস শরীফের মধ্যে আসছেন, ফতোয়ায়ে রজবি শরীফের মধ্যে আসছেন, যারা বেয়াদবি করে, যারা বেয়াদবি করার কারণে যখন যেদিন বেয়াদবি করবে শিক্ষক দেখে কষ্ট দিবে,
ফতোয়ায়ে রজবিয়ার 10 নম্বর খণ্ড এবং 94 নম্বর পৃষ্ঠার মধ্যে আসলেন, যারা কি করবে এরকম শিক্ষকের সঙ্গে কষ্ট দেবে, দুঃখ দেবে, তখন তার জ্ঞান যেদিন তিনি বের হবে সেদিন তাকে তার জ্ঞান তার ভিতর আর থাকবে না, সে কালি হয়ে বের হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বেয়াদবের শাস্তি দুনিয়া হয়ে যায়। আল্লাহ বললেন তার জন্য লানত আমি করি, ফেরেশতারাও লানত করে এবং শিক্ষক লানত করে এবং আমার সমস্ত পৃথিবীর সমস্ত গাছপালা এবং নদীনা সব কিছু আমার খোদার নিয়ামতের সব কিছু সেই ব্যক্তির জন্য লানত করে। কেন? অহংকারের কারণে। যেমন যেই ইবলিস সমস্ত সব জ্ঞান ভরপুর, সমস্ত উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহর হুকুম না মানার কারণে, নবীকে তাজিম না করার কারণে আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোর সমস্ত ইলম সমস্ত জ্ঞান সমস্ত মুহূর্তের ভিতরে আমি আল্লাহ শেষ করে দিলাম। ঠিক কিনা কথা বলেন? সেই জন্য আপনি যত জ্ঞানী হোক না কেন কি করতে হবে? আপনাকে তাজিম, শিক্ষককে সম্মান করতে হবে, শিক্ষককে মর্যাদা দিতে হবে। এবং এইভাবে হাদিস শরীফের মধ্যে আরও আসলেন এবং বিভিন্ন কিতাবের ভিতরে আসলেন। এবং আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বললেন যে জ্ঞান অর্জন করার পরে কি করবে? বেয়াদবি করবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দেখি, সেই যখন জ্ঞান অর্জন করার পরে তখন সেই সাথে সাথে 1 নম্বরে ভুলে যাবে। 2 নম্বর হচ্ছে উপার্জন করার পরে সে জ্ঞান নিয়ে যখন বাহির হবে বেশি দিন পৃথিবীর জমিনে থাকবেন না। 2 নম্বরে তিনি অতি সময়ে মৃত্যুবরণ করবে। 3 নম্বর হচ্ছে দেখি সেই রিজিকের মধ্যে কষ্ট পাবে। 4 নম্বর হচ্ছে দেখি শিক্ষকের বদদুয়া লাগার কারণে সেই অতি অল্প সময়ে তার নিজের জীবনে থাকা অবস্থায় 4টা বিষয় তিনি দেখতে পাবে। 1 নম্বর হচ্ছে জ্ঞান যখন যা শিখেছে সাথে সাথে ভুলে যাবে। 2 নম্বর হচ্ছে দেখি তিনি যখন উপার্জন করার পরে সেই উপার্জন করবে কিন্তু তার রিজিকের মধ্যে তার ফ্যামিলির মধ্যে সব সময় কষ্ট থাকবে। এটা 2 নম্বর কারণ হচ্ছে দেখি শিক্ষকের বদদুয়ার কারণে। ঠিক কিনা কথা বলেন? 3 নম্বর হচ্ছে দেখি তিনি অল্প বয়সে অতি অল্প বয়সে মৃত্যুবরণ করবে। 4 নম্বরে বললেন আমার আল্লাহ বললেন এই যারা বেয়াদবি করবে 4 নম্বর হচ্ছে যে তিনি ওই 7টা বিষয় যিনি নিজের হাতে তিনি দেখতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ পাক এইরকম বেয়াদবি থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করে সবাই বলেন আমিন। এবং যে এখন চক্র চলতেছে শিক্ষকের সঙ্গে বেয়াদবি করার জন্য, কারণ যারা ভালো ছাত্র আছে তারা শিক্ষকের সঙ্গে কোনোদিন বেয়াদবি করে না, কিন্তু একজন বলে তুমি বেয়াদবি করো। দেখুন ছাত্র সমাজ তার জ্ঞান হলো কত হয়েছে, কিন্তু একজনকে একজনের দেখায় কি করে? শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে। বেয়াদবি করবে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আল্লাহ বলেন হসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে, দুনিয়ার কোনো সফল আসবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমার ছেলে সন্তানদেরকে ভালো সুশিক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করুন সবাই বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারাকাত নামাজ পড়েন যারা সুন্নাহ আদায় করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Kau dan tu, ikan ikan kalau yang ada hari, ada kalau yang kuda. সমস্যা